আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর মাত্র কয়েকটা দিন পরেই রমজান। আর এই বিষয়টা নিয়ে আমার মধ্যে খুবই এক্সাইটমেন্ট কাজ করছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রমজানের 7টি গুরুত্বপূর্ণ প্রিপারেশন আইডিয়া। আর আমার প্রথম আইডিয়া হচ্ছে রমজান উপলক্ষে প্ল্যানিং। প্রথমেই আমি একটা ক্লিয়ার প্ল্যান করে নিচ্ছি রমজান উপলক্ষে কি কি বাজার করা লাগবে, অথবা আমি কোন ধরনের আইটেম রমজানে রান্না করব। তো এক বসাতে তো সব কিছু মনে থাকে না, তাই ডায়েরিটা এমন জায়গায় রাখলাম যে যখনই মনে পড়ে তখনই যাতে লিখে ফেলতে পারি। তারপরের যে জিনিসটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট রমজান উপলক্ষে, সেটা হচ্ছে ডিপ ক্লিনিং। রমজান যেমন ইবাদতের মাস, তার পাশাপাশি কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স করে চলারও মাস। মেয়েদের ইবাদতের পাশাপাশি সংসারের সমস্ত কিছুও সামলিয়ে চলতে হয়। ইফতার টু সেহরি সব কিছুই তাদের খেয়াল রাখা লাগে। তো কিছু কাজ যদি এজন্য আগে থেকে করে রাখা যায় তাহলে কিন্তু রমজানটা আরও বেশি ইজি হয়, ইবাদতের জন্য বেশি সময় পাওয়া যায়। আমি কিন্তু বেশ কিছুদিন আগেই রমজানের প্রিপারেশন নেওয়া শুরু করেছি। আমার ডাইনিং এরিয়াটাকে গুছিয়েছি, বেডরুম এরিয়াটাকে গুছিয়েছি, কিচেনটাও ডিপ ক্লিন করা আছে। তবে আজকে আরও কিছু জিনিস ক্লিন করে রাখবো। যেমন এই যে কিচেন হুড, এইটার উপরে কিন্তু বেশ ধুলো ময়লা পড়ে। এটা অলরেডি আমার ডিপ ক্লিন করা আছে, বাট আমি ধুলো ময়লা যা ছিল সেগুলোকে এখন ক্লিন করে নিচ্ছি। এভাবে ঘরের পর্দা থেকে শুরু করে ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় আমি কিন্তু ক্লিন করে নিয়েছি। সাথে কিন্তু আমার ফ্রিজটাও আমি ক্লিন করে ফেলেছি। তারপরের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের ইবাদতের জন্য যে সরঞ্জাম লাগবে সেগুলোকে ক্লিন করা। আমার ঘরের যত জায়নামাজ ছিল সেগুলো যেগুলো ময়লা হয়ে গিয়েছে, রেগুলার পরা হয়, ওগুলোকে আমি এখন ওয়াশিং মেশিনে দিয়ে নিচ্ছি। পাশাপাশি আমার যে হিজাবগুলো আছে সেগুলোকেও ক্লিন করে নিচ্ছি। এতে কিন্তু রমজানে একটা ফ্রেশ স্টার্ট হবে। তো যারা অলরেডি এই কাজগুলো করেছেন তারা তো করেছেনই, আর যারা এখনও করতে পারেননি এখনও কিছুদিন সময় আছে। আমার ভিডিওটা দেখলে আপনারাও কিন্তু এই কাজগুলো করে ফেলতে পারেন। আশা করি এই জিনিসটা আপনাদের অনেক বেশি মনে প্রশান্তি আনবে। কিচেন তো শুধু ডিপ ক্লিন করলেই হবে না, কিচেনের প্রত্যেকটা জায়গা অর্গানাইজ করাটাও জরুরি। এখানে আপনারা দেখতে পেলেন আমার মশলা ডিব্বার সমস্ত জার কিন্তু আমি রিফিল করে ফেলেছি। রমজানে তো একটু ভাজা পোড়া বেশি খাওয়া হয়, তো ওইগুলোর জন্য আমার কিচেনে যেসব জিনিস লাগবে সব কিছু আমি গুছিয়ে রেখেছি। এরকম একটা স্পুন থাকলে কিন্তু বেশ ভালোই হয়। ভাজাভাজি করার পরে যে এক্সট্রা তেলগুলো এরকম ফাঁকা দিয়ে কিন্তু নিচে পড়ে যেতে পারে। রমজানকে সামনে রেখে আমি এই স্পুন সেটটাও নিয়েছি। এটা সিলিকনের। সব কিছু কিন্তু আমি আমার হাতের কাছাকাছি রাখার চেষ্টা করেছি, যাতে রমজানে আমার এইসব খোঁজাখুঁজি করতে করতে আর টাইম না যায়। তারপরে হচ্ছে এই মিনি ব্লেন্ডারটা, রমজানের জন্য এটাও কিন্তু আমি কিনে নিয়েছি। আর জিনিসটাতে কিন্তু আমি শুকনা মশলা যেমন ব্লেন্ড করতে পারবো, তেমনি জুসও বানাতে পারবো, আবার ভেজা মশলাগুলোও আমি এতে ব্লেন্ড করতে পারবো। পাশাপাশি আমার যে জারগুলো রিফিল করা বাকি সেগুলো রিফিল করে নিচ্ছি। এইখানে এই নুডলসের জার যেটা, সেটা হচ্ছে নুডলস দিয়ে আবার রিফিল করব। এভাবে যদি ছোট ছোট কাজগুলো আগে থেকেই করে রাখা যায়, রমজানটা আমাদের কিন্তু খুব সহজ হবে। জারটা এখানে রাখতে যেয়ে মনে হলো যে অন্যান্য বাকি যে জারগুলো আছে সেগুলোও মুছে ফেলি। তো সেই হিসেবে আমি এই যে আমার কিচেনের র্যাকটা, এই র্যাকটাকে আবারও গুছিয়ে নিচ্ছি। রমজান উপলক্ষে ঘরকে তো এতটা সাজিয়ে তুলছি সেটা ঠিক আছে, কিন্তু মনটাকে কতটা সাজাতে পেরেছি সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। মনের ভিতরে যত হিংসা বিদ্বেষ অথবা রাগ ক্ষোভ যাই আছে সব কিছু মন থেকে ঝেড়ে ফেলে নতুন করে আবার শুরু করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের যে কাজগুলো করতে বলেছেন সেগুলো বেশি বেশি করে করা, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো না করার মাধ্যমে আমরা রমজানে কিন্তু অনেকটা কাজ গুছিয়ে ফেলতে পারি।
আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার কিচেনের যে র্যাকটা ওটা পরিষ্কার করে গুছিয়েও নিয়েছি। তো এভাবে করে কিন্তু আমি আস্তে আস্তে করে আমার কিচেনটাকে সাজিয়ে নিলাম। কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমি রমজানের আগেই একটু স্টোরেজ করে রাখার চেষ্টা করি। ধনিয়া পাতা এর মধ্যে একটা, পাশাপাশি লেবু অথবা বেগুন জাতীয় জিনিসও আগে থেকেই কিনে নেওয়ার চেষ্টা করি। একটা বক্সে টিস্যু পেপার দিয়ে তার ভিতরে ধনিয়া পাতা রেখে আবার টিস্যু পেপার দিয়ে বক্সটাকে আমি ফ্রিজে রেখে দিব। আর এভাবে টিস্যু পেপার দিয়ে যদি ধনিয়া পাতা রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্তই ধনিয়া পাতা ভালো থাকে। এখানে আমি টমেটোর পেস্ট বানিয়ে ফ্রিজ করে রাখবো। সেজন্য আমি টমেটোকে কেটে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। তারপরে এটাকে স্টোরেজ করে রাখবো। এরকম ছোট ছোট কিছু কাজ আমি আগেই করে রাখার চেষ্টা করি। পাশাপাশি কেউ যদি কোনো ফ্রোজেন আইটেম বানিয়ে রাখতে চান সেটাও কিন্তু আপনারা আগে থেকেই বানিয়ে ফ্রিজ করে রাখতে পারেন। এতে কিন্তু ইফতারিতে সময় অনেক বাঁচবে আর আপনাদের খুব সহজে কিন্তু ইফতারিও বানানো হয়ে যাবে। আমি এখানে যেমন টমেটো পেস্ট করে রাখছি তেমনি আমি কিন্তু আদা রসুন এগুলোও পেস্ট করে রেখেছি। অলরেডি আমার সেগুলো ফ্রিজ করে রাখা। আপনারা চাইলে এরকম মশলা জাতীয় জিনিস আগে থেকেই কিন্তু একটু ফ্রিজ করে রাখতে পারেন। তাহলে কিন্তু রমজানে যখন আপনারা রান্না করবেন একদম ইনস্ট্যান্ট রান্না করে ফেলতে পারবেন। পেঁয়াজ বেরেস্তা রমজানে কিন্তু অনেক কাজেই আসে। আলুর চপ অথবা হালিম সব কিছুতেই কিন্তু এই পেঁয়াজ বেরেস্তাটা লাগে। কিন্তু এটা বানাতে কিন্তু অনেকটা সময় লাগে আর পেঁয়াজ কাটাকাটিও একটা ঝামেলা। তো এটা যদি রমজানে আগে থেকেই বেরেস্তা করে রাখা যায় আর পরবর্তীতে স্টোরেজ করে রাখা যায় তাহলে কিন্তু রমজানের সময় কিছুটা বাঁচে। আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তা মুচমুচে রাখার জন্য একটা টিপস আছে। সেটা হচ্ছে পেঁয়াজ যখন একটু নরম হয়ে আসবে তখন এর ভিতরে 1 চামচ চিনি দিয়ে দিবেন। তাহলে কিন্তু পেঁয়াজের যেমন সুন্দর একটা গোল্ডেন কালার আসবে, পাশাপাশি এই পেঁয়াজটা অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে এবং মুচমুচেও থাকবে। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে একটা কাচের জারে স্টোরেজ করে রাখবো। তো আপনারা চাইলে এরকম ছোট ছোট অনেক কিছু কিন্তু আগে থেকে করে রাখতে পারেন। আশা করি আপনাদের কাছে আমার এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। আর এইখানে যে স্টিলের বাস্কেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি স্পেশালি কিনেছি যাতে এরকম তেল নিংড়ানো যায়। তো এরকম একটা বাস্কেটও কিন্তু আপনারা চাইলে কিনে ফেলতে পারেন। এতে করে এক্সট্রা যে তেলগুলো সেটা নিচে পড়ে যাবে। আর পরে কিন্তু এরকম ভাজাভুজি যে কোনো জিনিস একটা টিস্যু পেপারের উপর রাখলে বাকি যে তেলগুলো সেটাও কিন্তু শোষণ হয়ে যাবে। তো এইভাবে একটু স্মার্টলি বুদ্ধি খাটিয়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ বেরেস্তার কালার কতটা সুন্দর এসেছে। আমার আজকের ভিডিওটা যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার মোটামুটি সব কাজ কিন্তু গোছানো শেষ। এখন গ্রোসারি যে শপিং সেটা হচ্ছে আমি করে নিয়ে এসেছি। আমি যে লিস্টটা আগে করেছিলাম ওটা ধরে ধরে যাবতীয় সব জিনিস আমি কিনে ফেলেছি। আর অনেক কিছুই আমার আগে থেকেই কেনা ছিল, সেগুলো আর নতুন করে কিনিনি। সব কিছু তো আমার কেনাকাটা কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে এটা জায়গার জিনিস জায়গায় রেখে দেব। আর যার যেগুলো আছে সেগুলো রিফিল করে নিব। এই রমজানে চেষ্টা করেছি অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা না করতে, যাতে বাজেটটাও ঠিক থাকে আবার আমার যে প্রয়োজনীয় জিনিস সেগুলোও ফুলফিল হয়ে যায়। রমজানে সবাই চেষ্টা করবেন একটু হেলদি জাতীয় জিনিস খেয়ে থাকার। একটা সুস্থ স্বাভাবিক মানুষের দৈনিক 2.5 থেকে 3 লিটার পানি খাওয়া লাগে। চেষ্টা করবেন বেশি বেশি পানি খেয়ে থাকার। আর দেশি বিদেশি যে ফলমূলই থাকুক না কেন সেগুলো একটু খাওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি গ্যাস্ট্রিক থেকে শুরু করে যার যেরকম ওষুধ লাগে সেগুলোও আপনারা হাতের কাছে রাখার চেষ্টা করবেন। রমজানে আমাদের বেশি বেশি ইবাদত করাটাই মূল লক্ষ্য আর আমার শেষ পয়েন্ট হচ্ছে সেটাই। আর এই যে দোয়া, এই দোয়াটা কিন্তু আমি প্রতি রমজানে 30 দিনই প্রায় শুনে থাকি।
এই দোয়াটার প্রত্যেকটা কথাই অনেক ইম্পর্টেন্ট আর অনেক সুন্দর। রমজানে বেশি বেশি নামাজ পড়া, নফল নামাজ আদায় করা, আর রমজান মাসে তো রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের উপরই ফরজ, সেটা তো রাখতেই হবে। বেশি বেশি কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করাই আমাদের একমাত্র লক্ষ্য। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থভাবে রমজান পাওয়ার তৌফিক দান করেন। কোনো কিছু দান করা অথবা জাকাত দেওয়াও রমজানের একটা সৌন্দর্য। তো আমি কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।